নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করতে চলে এসেছিলাম একটু সবজি বাগানে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কার না ভালো লাগে বলুন তো? এই ফ্রেশ সবজি হয়ে আছে এগুলোকে দেখতে। তো সবজি বাগানে এসেছিলাম, তার একটা কারণ হলো এখান থেকে নেওয়ার ছিল একটু ধনিয়া পাতা আর একটু কাঁচা লঙ্কা। বাড়িতে আজকে ভাবছি সকাল সকাল একটু চা আর একটু মুড়ি মাখা বানাবো। আমি কিন্তু এখনও বাবার বাড়িতে আছি, এখনও আমি বাড়িতে যাইনি। তো চা তো খাওয়া হয়ে গেছে, তার সাথে বানিয়ে নিয়েছি মুড়ি মাখা। শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, একটু ঝুরি ভাজা, এই সমস্ত কিছু দিয়েই মুড়ি মাখা বানিয়েছি। আমরা সবাই মিলে একসাথে বসে সেটা খেলাম। তো এবার আজকে আমি, বাবা আর মা যাবো একটা গোল্ড জুয়েলারি শপে। সামনেই আসছে আমার অ্যানিভার্সারির জন্য কিছু গোল্ড জুয়েলারি কেনার আছে। একটা তো কেনা হয়ে গেছে, আর একটা কিছু নেব। তো কী নেব না নেব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে চলুন মুড়ি মাখাটা খেয়ে নেওয়া যাক। তো মুড়ি মাখা খেতে খেতে সকালে অনেক গল্প, মানে সকালে ঘুম থেকে ওঠার পর সবাই একসাথে বসলে গল্পের আর শেষই হয় না। তো গল্প সেরে নেওয়ার পর স্নান টান সমস্ত কিছু সেরে নিয়েছি। তারপর বুনু বলছে একটু ডিম টোস্ট বানিয়ে দিবি দিদিভাই, আমি একটু ডিম টোস্ট খাবো। তো আমার হাতে ডিম টোস্ট খেতে তো সবাই খুব ভালোবাসে, স্পেশালি বুনু, বাবাই, মা, মিঠাই। আমিও ভালোবাসি ডিম টোস্ট খেতে, তো তাই জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নেব। তো এদিকে ডিম টোস্ট বানাতে বানাতে আমিও প্রায় রেডি হয়ে গেছি গোল্ড জুয়েলারি কিনতে যাওয়ার জন্য। তো এখানে ডিম টোস্ট বানানো হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে আমি নিজেও একটু খেয়ে নেব। তারপর আমি, বাবা আর মা বেরিয়ে পড়ব। তো ডিম টোস্ট বানানো কমপ্লিট, সবাই খাওয়া হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক গোল্ড জুয়েলারি শপে। তো এসে প্রথমেই পায়ের একটা নূপুর দেখে নিয়েছিলাম, তারপর দেখছিলাম এই পলা রিংগুলো, গোল্ড যে পলা রিংগুলো হয় সেগুলোই দেখে নিয়েছিলাম। আর এটা হলো ভাইরাল তেঁতুল পাতা নেকলেস। তো এটা একটা নেওয়ার ইচ্ছা আছে, ভাবছি কবে নেওয়া যায়, কিন্তু সোনার প্রচুর দাম। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ডিজাইনগুলো ভালো লাগলে আপনারাও এইরকম ডিজাইন কিছু বানাতে পারেন, তো সেই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করে দিচ্ছি। এগুলো হলো কিছু ফিঙ্গারিংয়ের কালেকশন, আর এগুলো হলো কিছু ইয়াররিং। তো অনেক দিন ধরেই ভাবছি একজোড়া মুখবালা বানাবো, কিন্তু মুখবালা বানাবো সোনার যে দাম, ধরাছোঁয়ার অনেক বাইরে। দেখা যাক, চেষ্টা করব, একদিন না একদিন ঠিক হবে। তো গোল্ড জুয়েলারি সব থেকে কিছু জুয়েলারি তো কিনে নিয়েছি। কী কিনেছি না কিনেছি সেগুলো বাড়ি এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি বললাম আগে একটা জুয়েলারি কেনা হয়েছে, সেটা হলো এটা অঞ্জলি থেকে আগেই কেনা হয়েছিল। একটা ইয়াররিং, ডেলি ওয়ারে ইউজ করার জন্য একটা ইয়াররিং নেওয়া হয়েছে। তো আপনাদের ক্লোজ লুকটাও আপনাদের সাথে শেয়ার করছি, দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এটা অঞ্জলি থেকে অনেক দিন আগেই বাবা কিনেছিলেন, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ক্লোজ লুকটাও তো দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো এটা তো আপনাদের সাথে দেখালাম। আর একটা কিছু আরও 2 থেকে 3টে জিনিস নেওয়া হয়েছিল, কিন্তু সবটা এখন আপনাদের সাথে শেয়ার করবো না। এখন মাত্র 2টো জিনিস আপনাদের সাথে দেখাবো, আর পরে অ্যানিভার্সারির সময় আবারও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে প্রায় 7টা বছর কেটে গেল বিয়ের। কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। 2019-এ আমার বিয়ে হয়েছিল, আর এখন চলছে 2025 পেরিয়ে, সামনে আসছে 2026। মানে জানুয়ারিতে বিয়ে হয়েছিল, 2025 পেরিয়ে 2026-এর জানুয়ারিতেই আমার অ্যানিভার্সারি। তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্রেসলেট পলা নেব। আমার গোল্ড ব্রেসলেট পলা আছে, কিন্তু সিলভার এটা নেই। সবাই দেখছি এখন এই সিলভার ব্রেসলেট পলা পড়ছে, এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন। তো আমারও ইচ্ছে করছিল একটা সিলভার ব্রেসলেট পলা পরতে। তো বাবাকে বলেছিলাম, বাবা একটা তো গোল্ডের নেওয়া হয়েছে, তো আজকে আর গোল্ডের কিছু নেবো না, সিলভারের নিই। আর গোল্ডের আরও একটা কিছু নেওয়া হয়েছে, সেটা এখন দেখাবো না, সেটা পরে দেখাবো। তো সিলভারের এই ব্রেসলেট পলাটা আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরও ভালো অনেক সুন্দর ডিজাইন ছিল, কিন্তু আমার হাতের সাইজে আসছিল না। আমার তো 22 সাইজ, তো সেই সাইজে আসছিল না ভালো ডিজাইনের।
তো এটা পেয়েছি বলে এটাই নিয়েছি। এটাও তেমন খারাপ হয়নি, মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন আর ওই দুই দিকে মাছের কাটার একটা যে ডিজাইন হয় সেটাই। তো এর ক্লোজ লুকটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখে প্লিজ জানাবেন কেমন হয়েছে। শুধু এটা আমি নিইনি, বুনুর জন্য একটা নেওয়া হয়েছে, তো ওটা আমি আর ভিডিও করিনি, আমি আমারটাই শুধু ভিডিও করেছিলাম। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। এই ক্লোজ লুকটা দেখে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই পলাটা কেমন হয়েছে। তো এগুলো তো সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপর আজকে বাড়িতে রান্না হয়েছিল একটু ডাল। কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে, তাই জন্য আজকে একটু সিম্পল কিছুই খাবো ভাবছি। তাই মা একটু বানিয়েছিল ডাল, ডিমের অমলেট। তো বাবা তার সাথে বুনুও বলল যে একটু ক্রিস্পি যে পটেটো ফ্রাই যেটা হয় ওটা আমি বানাতে পারি খুবই সুন্দর, তো ওটাই একটু বানাতে, তাই ওটাই একটু বানিয়ে নিলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আপনারা খুব সুন্দরভাবে জীবন কাটান। ভালো থাকবেন সবাই।